لنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله الأماني أو كما قال عليه الصلاة والسلام বাইরে থেকে আসা জমাতের সাথীরা যারা একটু দাঁড়াবে নাকি জমাতের সাথীরা কিন্তু আছেন না একটু পেছন দিকে চলে গেলে ভালো সাথীরা আগে করতাম জাহাঙ্গীরওয়ালা তখন ব্যস্তের মধ্যে পড়ে গেছে বেরোতে পারবে না পরীক্ষার্থী যদি থাকো আর যেতেই হবে তো অনুমতি আছে কথা একটু লম্বা হতে পারে অর্থাৎ আধা ঘন্টার চেয়েও উপরে হতে পারে যদি চাপ দেবো না যদি কারো পরীক্ষা চলছে বা 2 দিনের মধ্যে পরীক্ষা আরম্ভ হবে ওরকম থাকলে অনুমতি আছে চুপচাপ করে চলে যাবে আজ থাকতে পারে ভালো বর্তমানে আমাদের দেশে খুব একটা প্রচলন নেই এখন আগে ছিল কিছু কিছু শিকারী কুকুর দিয়ে শিকার করত ছোটখাটো সব খরগোশ ইত্যাদি আর কখনো কখনো আরো বড় আর এখন আরব দেশে আছে শিকারী পাখি বাজ পাখি বলে ইংরেজি বলে ফলকন খুব ভালো শিকারী পাখি এই শিকারী পাখি যারা শিকার ইত্যাদির শৌখিন তাদের কাছে এই পাখির খুব কদর দাম লাখো টাকা হিসেবে দাম হয় প্রয়োজন হলে তাদের চিকিৎসার জন্য লাখো টাকা খরচ করবে তো একজন শিকারী পাখি একটা জঙ্গল থেকে একটা বাজ পাখি ধরলো শক্তিশালী আর এনে বিক্রি করতে চাইলো ওরকম কারো কাছে যে ব্যাটের খুব শৌখিন ওই গালফ স্টেট ইত্যাদিতে এগুলোর খুব প্রচলন আর তাদের ফ্ল্যাগের মধ্যেও বাজ পাখি আছে আশা করলো সে অনেক দামে বিক্রি করবে যাতে খুব শক্তিশালী পাখি ভালো শিকার করে আর শক্তিশালী পাখি তো খেতেই শিকার করে এছাড়া উপায় নেই তো শিকার করতে না পারলে মরবে কিন্তু যখন তার কাছে নিয়ে গেল ক্রেতার কাছে ও বলল যে এই পাখি তো কিনবো না এটা শিকারই নয় শিকারই নয় মানে তো জঙ্গলে শিকার করেই খায় শিকার করা জানাকে শিকারী বলা হয় না জঙ্গলি জঙ্গলির মধ্যে আর শিকারির মধ্যে কি পার্থক্য জঙ্গলি পাখি তো শিকার করেই খায় বরং যে কারো মালিকের আজকে পোষা পাখি ও পোষা পাখি তার মালিক খাওয়ায় কখনো কখনো শিকার করে খায় বরং বেশিরভাগ ক্ষেত্রে তার মালিকই তার ঘরে রেখে খাঁচার মধ্যে খাওয়ায় আর জঙ্গলি পাখি যেহেতু শিকার করেই খায় তার কোনো বিকল্প নেই ওই তো আসল শিকারী বলে না শিকার করে খায় ঠিকই
কিন্তু তবুও সে শিকারী এই উপাধির অধিকারী নয়, কারণ ও যে শিকার করে ও নিজ ইচ্ছায় শিকার করে, তার মন চাওয়া, তার নফসের উপর। আর নিজ ইচ্ছায় যে কাজ করে ওই কাজ মকবুল না। নফসের কারণে সদকা দিল, নফসের কারণে জিকির করলো, নফসের কারণে নামাজ পড়লো, নফসের কারণে হাজ করলো, ও কোনটাই মকবুল নয়। আল্লাহর কাছে ও নামাজিও নয়, হাজিও নয়, কোনটাই নয়, যদিও করলো। তো এই শিকারী পাখিও যদিও সে শিকার করে, জঙ্গলি পাখি, কিন্তু নিজ ইচ্ছায় শিকার করে, ওর ওই শিকার গ্রহণযোগ্য নয়। সেজন্য এই শিকারী পাখি সে উপাধির অধিকারীও নয়, ও শিকারী নয়, বরং ওরকে বলা হবে জঙ্গলি। কি করতে হবে? তাকে শিকারী বানাতে হবে, তার শিকার শিখাতে হবে। আবার সমস্যা, ও তো শিকার জানে, কি শিখাবে আবার? শিকার করা জানে, নিয়ত জানে। ও জঙ্গলি শিকার করে নফসের কারণে। ওকে শিক্ষা দেওয়া মানে শিক্ষা দেওয়া নয়, তাকে নিয়ত শিখানো। কেমন করে নিয়ত শিখাবে? প্রথম তার মনকে খালি করতে হবে। নফসের তালিম তরবিয়ত। মনকে কিভাবে খালি করবে? মনকে ভিতর থেকে খালি করা মুশকিল। নফস বাইরের সাথে জড়িত, বাইরে থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ভিতর থেকে নফস বের হয়ে যাবে। প্রত্যেকেরই নফস বাইরে কিছুর সাথে জড়িত। কারো নফস সম্পদের সাথে জড়িত, কারো নফস আত্মীয়র সাথে জড়িত, সন্তানের সাথে, মা বাবার সাথে জড়িত, স্বামীর সাথে, স্ত্রীর সাথে, গোত্রের সাথে, জাতির সাথে, নানান জায়গায় তার নফস লেগে আছে। নফসকে বের করতে ওখান থেকে ছুটাতে হবে। বহু নাম করা ওলি আল্লাহ ছিলেন ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি। উনি ওলি আল্লাহ হওয়ার জীবনের আগের কথা, ব্যবসায়ী ছিলেন, আতরের ব্যবসা করতেন। এই জন্যে উপাধি আত্তার, আতরওয়ালা। দোকানে গিয়েছেন, আতর ব্যবসা বড়, একদিক থেকে খুব, কয়েকদিক থেকে ভালো ব্যবসা। আতরও ভালো, সুগন্ধি জিনিস, তার শিশিও সুন্দর, লাভও ভালো হয়। আর আতর ওয়ালাদের দোকানে ভালো মানুষের আনাগোনা হয়, বন্ধু বান্ধব এসে এমনি বসে, আতর না কিনেও গন্ধ পাবে। আর দিনদার লোক ভালো গন্ধ পছন্দ করেছে, দিনদার লোকের সমাবেশ হয়। তো বিভিন্ন হিসাবে আতরের ব্যবসা একটা ভালো ব্যবসা। উনি উনার দোকানে গিয়ে বসেছেন, সুন্দর দোকান, সাজানো, শিশিগুলোতে আতর। এমন সময় কিছু দূর থেকে একজন ফকির ওনার দিকে আসছেন। মনে মনে ভাবলেন যে সে বোধহয় কিছু চাইবে, আর কি চাইবে, কি দেবেন, তা হয়তো মনে মনে কিছু ভাবছেন। ফকির এসে দোকানের সামনে এসে খুব তাকাচ্ছেন ওনার দিকে, ওনার দোকানের দিকে, আতরের শিশিগুলোর দিকে, আর কিছু চাচ্ছেন। একটু কিছু পরে একটু অস্থির হয়ে নিজেই জিজ্ঞেস করলেন যে কি দেখছো? ফকির বললেন যে তুই মরবে কেমন করে? কি দেখছো উত্তরে? তুই মরবে কেমন করে? একটা অপ্রাসঙ্গিক কথা। বলে কেন? তোমার মন তো এই আতরের শিশিগুলোর মধ্যে লেগে আছে, এক একটা থেকে যখন টেনে টেনে মনকে বের করবে তো তোমার তো খুব ব্যথা লাগবে। উনি জিজ্ঞেস করলেন তুমি কেমন করে মরবে? সে ফকির বলে আমার তো কোনো ব্যাপারই নয়। বলে ওখানে শুয়ে গেল, নিজেই তার চাঁদের উপর টেনে দিল, মরে গেল। সহজ ব্যাপার। তো মন ভিতরে কিন্তু লেগে থেকে বাইরে, ভিতর থেকে মনকে বের করতে হলে বাইরে থেকে টেনে টেনে ছিটতে হবে। তো এই বাজ পাখি, যে জঙ্গলি পাখি, ওই জঙ্গলি পাখিকে যদি ইখলাস শিখাতে হয়, যে নিজের ইচ্ছায় স্বীকার করবে না, মালিকের ইচ্ছায় স্বীকার করবে, তাহলে তার নিজে মনে চলার জীবন থেকে তাকে সরাতে হবে, আর মনকে তার মনের ভিতর থেকে ছুটাতে হবে
মনকে মনের ভিতর থেকে কেমন করে ছুটাবে? মন তো লেগে আছে বাইরে, বাইরে থেকে ছুটালে ভিতর থেকে ছুটবে। আত্মার অধ্যায় যেরকম মন ভিতরে আর লেগেছে বাইরে শিশিতে, আর মরবার সময় ভিতর থেকে যে মনকে টেনে বের করবে, তো ওই শিশির কারণে কষ্ট হবে, ওখান থেকে ছোটাতে হবে। মনের অন্তরের একটা সম্পর্ক বাইরের সাথে আছে, দুটোর সাথে এটা যুক্ত আছে, মাঝখানে খেতে দুটো বিচ্ছিন্ন হয়ে গেল। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আমি আমার নিদর্শন সমূহ দেখাবো দিগন্তে আর তাদের অন্তরে। দিগন্তে এবং অন্তরের মধ্যে একটা যোগসূত্র আছে, একটা মিল আছে। অন্তর থেকে ছোটাতে হলে দিগন্ত থেকে ছোটাতে হবে, ভিতর থেকে ছোটাতে হলে বাইরে থেকে ছোটাতে হবে। তো এই বাজ পাখিকে এখন ইখলাস শেখাতে হবে, সেজন্য শিকারী হয়, অর্থাৎ মালিকের জন্য যেন শিকার করে। নামাজের আমরা কিরকম নিয়ত করি? নুয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আমি নিয়ত করলাম নামাজ পড়ার আল্লাহর জন্য। তো সবকিছু যেন আল্লাহর জন্য হয়, ওরকমই ওই বাজ পাখির শিকার করার জন্য তার মালিকের জন্য, এই কথাই শিখাতে হবে। স্বীকার করা যায়, মনকে ছুটাতে হবে তার মনের ভিতর থেকে। মন বাইরে লেগে আছে জঙ্গলে। প্রথম কথা হলো, প্রথম শিক্ষা যে জঙ্গল থেকে এনে তাকে খাঁচায় আবদ্ধ করা প্রথম। তো দিনের তালিমের মধ্যে প্রথম কথা তাকে খাঁচায় ঢোকা। দিনের তালিম হোক আর দুনিয়ার তালিম হোক, প্রথম তাকে খাঁচায় ঢোকাতে হবে। পাঠশালায়, মক্তবে, আর মন ছটফট করবে বাইরে যেতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা ঈমান আনতেন, ঈমান আনার সাথে সাথে ওই মক্কার জীবন তাদের জন্য অসম্ভব হয়ে যেত। মক্কায় থাকছেন আপাত দৃষ্টিতে, কিন্তু আসলে আর মক্কায় নেই, ওই মুসলমানদের ছোট্ট খাতার মধ্যে আবদ্ধ হয়ে গেছে। তাদের উঠা বসা, চলাফেরা, মনের লেনদেন, কথাবার্তা একটা খাঁচার মধ্যে, এর বাইরে যেতে পারছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন আহত হলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে জানতে চাইলেন। ওনার মা খুঁজতে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা মানে রাসূলের মেয়ে নয়, ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন সম্ভবত, উম্মে সালিম নাকি উম্মে জামিল। উম্মে জামিল রাদিয়াল্লাহু আনহাকে ডেকে নিয়ে এলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উম্মে জামিল রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি। উম্মে জামিল রাদিয়াল্লাহু আনহা ওনার মায়ের দিকে চোখ দিয়ে ইশারা করলেন, মানে উনি শুনে ফেলবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, তুই বলতে পারো। তখন উনি বললেন, এই শুনতে পারবে এর কথা মানে কি, যে উনিও একটা খাঁচার মধ্যে আছেন, এর বাইরের সাথে যোগাযোগ করা যাবে না। কয়দি যেরকম বাইরে যোগাযোগ করে, খুব গোপনে করে, তো যদিও জাহির ভাবে কোন কয়দের মধ্যে নয়, কিন্তু মুসলমান হওয়ার কারণে একটা খাঁচার মধ্যে আছে। তো পাখিকে প্রথম কথা হলো খাঁচার মধ্যে ঢোকানো। বাইরে সে যেতেও পারে না, উঠতেও পারে না, শিকারও করতে পারে না। আর তার জীবনের যে প্রবাহ ছিল একেবারেই বন্ধ হয়ে গেল। আর ভয়, প্রথম ভয় যে আমি যদি উঠতে না পারি, শিকার করতে না পারি, তাহলে উপবাসে মরব, এই ভয়। কিন্তু খাবার যখন সময় হলো, কোত্থেকে সে জানে না, শিকারও করো না, কিছুই না, হঠাৎ দেখে তার সামনে বাটিতে কিছু গোশত। সে যে জিনিস পছন্দ করে খায়, ওটাই বিনা পরিশ্রমে কোত্থেকে অপরিকল্পিতভাবে, অপ্রত্যাশিতভাবে তার সামনে।
ওরকম একবার দুবার বারবার করার পরে একটা জিনিস শিখল, তারপর এটা বুঝতে পারলো যে যে আমাকে খাঁচায় ঢুকিয়েছে, খাঁচায় বন্ধ করেছে, সেই আমাকে খাওয়াচ্ছে। তো মুত্তাকি যখন হয়, মুত্তাকিরা তার প্রচলিত রিজকের পথ তার কাছে বন্ধ হয়েছে। এই চাকরি করা যাবে না, ওই চাকরি করা যাবে না। আজকাল ইউনিভার্সিটি বের হওয়ার পরে বেশিরভাগ চাকরি ব্যাংক জাতীয়। 1 বছর 2 বছর, তারপর বয়স পার হয়ে যাচ্ছে, তারপর বলেছে একটু ভেবে দেখি, আর একটু নতুন করে ফতোয়া নেই। বর্তমান পরিপ্রেক্ষিতে নানান কথা, চাপ পড়ছে। যখন সিডনিতে একজন মূলত সাইপ্রাসের, ওখানে অস্ট্রেলিয়ায় বসবাস করতেন, এখন আছেন কিনা যাই না, তো উনি একটা কোম্পানিতে কাজ করতেন। ওনার কাজ হলো ভোরবেলা উঠে গিয়ে বাইরে থেকে, বাগান থেকে, ফার্মগুলো থেকে সবজি আসে ট্রাকলোড, ভোরবেলা ওগুলো শহরে আসে, আর এগুলোর নিলাম হয়, অকশন। খুচরা যারা বিক্রি করে, যেসব দোকান ইত্যাদি, এগুলো কোম্পানি, এগুলোর পক্ষ থেকে গিয়ে ওই অকশনের মধ্যে থেকে সবজি কিনা, তারপর ওগুলো স্টোরে বসাবে। যারা ফার্মার, ওরা তো আর দোকানে বিক্রি করে না, ফার্মাররা নিয়ে আসে আর দোকানওয়ালারা কিনে। তো দোকানের পক্ষ থেকে ভোরবেলা গিয়ে কিনা। তো বললেন আমি এটা ছেড়ে দেবো। জিজ্ঞেস করলাম কেন ছেড়ে দেবে? তো বলুন যে ভোরবেলা যে বাজারে যায়, হাদিস শরীফে আছে যে শয়তানের পতাকা নিয়ে যায়। তো আমি প্রত্যেকদিন শয়তানের পতাকা নিয়ে যাচ্ছি, এটা ছেড়ে দেবো। এর আগে কি করতে? এর আগে একটা চকোলেট কোম্পানিতে চাকরি করতাম। ওইটা কেন ছেড়ে দিলে? তো ওইটার জন্য ছেড়ে দিলাম, খাবার জিনিস যেগুলো আছে এগুলো মেয়াদ থাকে, এত তারিখের আগে আগে খেতে হয়। চকোলেটের সব কিছু যেগুলো বিক্রি হতো না ওই তারিখ পর্যন্ত, দোকান থেকে ওগুলো ফেরত এনে ওই চকোলেটই নতুন প্যাকেটে আবার নতুন তারিখ দিয়ে ছাড়ত। এই জন্য ছেড়ে দিলাম। এর আগে কি করতে? যে আঙ্গুরের বাগানে কাজ করতাম। ওইটা কেন ছেড়ে দিলে? আঙ্গুর দিয়ে মদ বানায়। এই কয়েকটা বলার পরে তারপর বললো যেখানেই যেই হাত লাগাই ওখানেই জ্বালা, তো যাবে কোথায়? এটা একই অসুবিধা। মুত্তাকি কি হবে? তার কাছে প্রচলিত রিজেকের পথ বন্ধ হবে, আর আল্লাহ তাআলা তার সামনে অপ্রত্যাশিত রিজেকের পথ খুলবে। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গায় রিজেক দেবেন যেখান থেকে সে ধারণা করে না, অপ্রত্যাশিত। প্রত্যাশিতগুলো বন্ধ হয়ে যাবে। মুত্তাকি যখন হবে, এগুলো থেকে কিছু তো সরাসরি হারাম। আর যদি ভালো দিনদার মুত্তাকি মানুষকে চিন্তা করে, তো গোটা দেশ খুঁজে এক লোকমা পাক পাওয়া মুশকিল। আব্দুল ওয়াহাব শাহরানী রাহমাতুল্লাহ আলাইহি সেই জমানায় মিশরে বহুত নাম করা ওলিউল্লাহ ছিলেন। মুলফুজাতের মধ্যে উনার উল্লেখ আছে। মুলফুজাত পড়ো নাকি? নাম খেলা আছে? আব্দুল ওয়াহাব শাহরানী মুলফুজাত ওনার নাম আছে। তো উনি ওই সময় পাক রিজেক না পাওয়ার কারণে একবার পেরেশান অস্থির হয়ে বালু তুলে মুখে দিয়েছেন। মানুষ যখন পেরেশান হয়ে যায় তো হুঁশ থাকে না, বালু তুলে মুখে দিয়েছেন। আল্লাহ তাআলা ওই বালুকে মুখে দেওয়ার পর এটাকে হালুয়া বানিয়ে দিয়েছে। কিন্তু মুখে দেওয়ার পরে, কিন্তু মুখে দেওয়ার আগে পর্যন্ত কি হয়েছে? কেন বালু মুখে দিতে হলো? যে পাক পাচ্ছেন না। এই জন্যে যে মা আপনার মানদণ্ড ওটা বহুত উপরে উঠিয়েছেন, কোনটাই টিকে না। বাদশাহ তখনকার মিশরের যে বাদশাহ ছিলেন
ওনাকে খুব হাদিয়া দেওয়ার চেষ্টা করতেন, কিছু কবুল করতেন না। কোনো হাদিয়া যখন কবুল করতেন না, উনি আবার হাদিয়া দিতেও চান, তো ওনার বাড়ি আর মাদ্রাসার মাঝখানে পেছন দিয়ে ছোট অল্পটুকু মাঠ পার হলেই মাদ্রাসা কাছি, ওইদিকে যেতেন। কখনো রোদ হয়, কখনো বৃষ্টি হয়। বাদশাহ শেষ পর্যন্ত এই খিদমতের খেয়াল করলেন যে উনি পায়ে হাঁটা যে মাদ্রাসা পর্যন্ত যাওয়ার পর ওই পথটুকু ভালো করে বানিয়ে দিই, উপরে ছাদ দিয়ে দিই, যাতে কাদাও না লাগে আর পানিও না পড়ে আর রোদও না লাগে। তাই করে দিলেন, রাস্তা বানিয়ে দিলেন যাতে ওই পথ দিয়ে সহজে মাদ্রাসা যেতে পারে। যখন থেকে রাস্তা বানিয়ে দিলেন, তারপরে থেকে ওই পথে না গিয়ে বাইরের পথ দিয়ে বাজার ঘুরে যেতে হতো। তাহলে বাদশাহ হাদিয়া কবুল হয়ে যায়। আর বাদশাহ হাদিয়া যে কবুল হতো, বাদশাহ হাদিয়াকে কোথেকে উপার্জন করেছে, কার টাকা খেয়েছে, বাদশাহ ভেতর যায়, আর আল্লাহ জানে। এইভাবে যদি কেউ তার মাত্রাকে রাখে, তো তার জন্য হালাল তো পাওয়া মুশকিল। যত মুত্তাকি হবে, তত বেশি তার সামনে প্রচলিত পথ বন্ধ হবে, আর আল্লাহ তাআলা তার সামনে অপ্রচলিত পথ খুলবে, অপ্রত্যাশিত পথ খুলবে। তো এই বাজ পাখি প্রথম শিক্ষা যে পেল, যে তার রিজিকের পথ বন্ধ হয়ে গেছে, যেটা ছিল শিকার করে খেল, কিন্তু যে তার পথকে বন্ধ করেছে সেই তাকে আবার অপ্রত্যাশিত ভাবে খাওয়াচ্ছে। উঠতে তো পারে না, কিন্তু বাইরে দিয়ে তাকায়, আর মনে ইচ্ছা হয় যদি উঠতে পারতাম তাহলে বাইরে যেতাম। তো এক অংশ তার খাঁচার মধ্যে আবদ্ধ করার অংশ, কিন্তু তার আবদ্ধতা তার কল্পনার অংশ নয়, ওটা এখন খোলা উড়ে। আর যেন সংশোধন শুধু করার মধ্যে নয়, তার চিন্তা কল্পনা সব যেন শুদ্ধ। এই জন্যে ওই বাজ পাখির খাঁচায় ঢুকিয়ে তার বাইরে উড়ানো বন্ধ করলো, কিন্তু ওর কল্পনা তো বন্ধ করছে না। তখন বাজ পাখির দ্বিতীয় শিক্ষা হলো যে তার চোখের উপর পর্দা লাগিয়ে দেয়, বন্ধ করে দেয়, তাকাতে পারবে। যারা শিকার টিকার পাখি যে করে তারা জানে, তার চোখ বন্ধ করে দেয়। চোখ যখন বন্ধ করে দেয়, তো বাইরে দিয়ে তাকাতেও পারে না আর ভাবতেও পারে না। তখন তার কল্পনাকে একটা নীতির মধ্যে আনছে। ছেলেকে পাঠশালা ঢুকে দিল ঠিকই, কিন্তু জানালার দিকে তাকায়, ছেলেরা খেলছে। মাস্টার যখন দেখে যে জানালার দিকে তাকাচ্ছে, তোকে জানালা বন্ধ করে দেয়। তা না হলে পাঠশালা বসে আছে ঠিকই, কিন্তু মন তার খেলার মধ্যে দৌড়াচ্ছে। তো বাজ পাখির যাতে মন খেলার মধ্যে আকাশের মধ্যে না দৌড়ায়, তার চোখে পট্টি লাগিয়ে দেয়। আর এগুলো এই জন্য করা, জঙ্গলের পরিবেশ থেকে জন্য সে ছুটে। জঙ্গলের বৈশিষ্ট্য কি? জঙ্গলের বৈশিষ্ট্য হচ্ছে নিজের জন্য করা, সবকিছু নিজের। এই জন্য প্রচলিত কথাও আছে যে কিছু কারোর অন্যের সুযোগ সুবিধা, ভালো মন্দ, ন্যায় অন্যায় কোনো চিন্তাই করে না, শুধু নিজেরটাই দেখে, তাকে জঙ্গলি বলে। আমাদের দেশে জঙ্গলি বলে, আর ইংরেজিতে বলে যে জঙ্গল রুল, জঙ্গলের নিয়ম। জঙ্গলের কোনো নিয়মই নাই। জঙ্গলের নিয়ম কি? জঙ্গলের নিয়ম হচ্ছে যে যা পারে। জঙ্গলে বড় বড় গাছ হয়। সিলেটে ওইদিকে যাওয়ার সময়, ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে কিছু পথ আছে, আর দুই পাশে এখন রাস্তা বদলে গেছে, নতুন রাস্তা হয়ে গেছে। আগে রাস্তা গেলে দেখা যেত দুই পাশে কিছু জঙ্গলি কলা গাছ টাছ ইত্যাদি আছে। এই জঙ্গলি কলা গাছ বিশাল বিশাল গাছ হয়, কিন্তু কলা একটা আঙুলের চেয়েও ছোট। আর শুধু তাই না, ভিতরে খাবার কিছু নেই, শুধু বেশি। জঙ্গলি আম গাছ, বিশাল গাছ হবে, কিন্তু আম হবে আমরা মতো, কারণ ফল নিজে খায় না, অন্য খায়। অর্থাৎ জঙ্গলি মেজাজি নয় যে অন্যের কিছু চিন্তা করা। জঙ্গলি গরু, বিশাল গরু হবে, কিন্তু দুধ অল্প। কেউ কোনো সুযোগ শুনেছ নাকি যে বাঘ পালে দুধের ফার্ম, বাঘের দুধ, বাঘ বাচ্চাকে দুধ খাওয়ায়? তো মন্দ কি, একটা ফার্ম করি বাঘের,
নতুন ধরনের বিক্রি হবে, দুধ, বাঘের দুধ বিক্রি করব। ওই ফার্মটি বেশি লাভ করতে পারবে না। এর জন্যে যে বাঘ যে পরিমাণ দুধ দেয়, ওইটা তোমার বিজনেস চালানো মুশকিল হবে। জঙ্গলি মেজাজের মধ্যে নয়, দুধ তো অন্য খায়, কম দেবে। ফার্মের গরু দেবে প্রচুর দুধ, আর জঙ্গলি জঙ্গলি গরু আছে, বিশাল বিশাল গরু, খুব অল্প দুধ। যেমন বড় গাছ, অল্প ফল, তাও আবার স্বাদ নেই। জঙ্গলের মেজাজ নিজের জন্য করা, ফল অন্যরা খায়, দুধ অন্যরা খায়। তোকে জঙ্গল থেকে সরিয়ে এনে খাঁচার মধ্যে রাখলো, তারপর চোখও বন্ধ করে দিল যেন জঙ্গলে যেতে না পারে। এইভাবে তাকে তার নফস থেকে তাকে বের করা, নিজ ইচ্ছায় চলার জগৎ থেকে। যত বেশি সে নিজ ইচ্ছায় চলার থেকে মুক্ত হবে আর মালিকের ইচ্ছায় চলবে, তো মালিকের সাথে তার তো সম্পর্ক, মালিকের ওখানে তার তত বেশি ঘনিষ্ঠতা হবে। তো কোন এক জায়গায় এক পথিক নির্জন জায়গায় এখন এক দরবেশের ওখানে গিয়ে দরজায় খটখটাবেন। ভিতর থেকে জিজ্ঞেস করলেন যে কে? তো পথিক উত্তর বলেন আমি। ভিতর থেকে উত্তর দিলেন, এখানে আমির জন্য কোনো স্থান নেই, এখানে আমির জন্য কোনো জায়গা নেই। চলে গেলেন। বহুদিন আরো সফর করে করে নিজেকে আরো পাক পবিত্র করে, আরো পরিশুদ্ধ করে দীর্ঘদিন পরে আবার ওই দরজায় আঘাত করলেন। আবার ওই প্রশ্ন কে? এতদিনে ওনার উত্তর বদলে গেছে। আগের বার যখন দেখেছিল কে, বলেছিলেন আমি। এবার যখন জিজ্ঞেস করেন যে কে, তো বলেন তুমি। দরজা খুলে দিলেন, মারহাবা, তুমি জায়গা এখানে আছে। তো ওই বাজ পাখিকে আমি থেকে উদ্ধার করা হচ্ছে। আমি থেকে যখন সে উদ্ধার করবে, তখনই তুমি ওখানে তার স্থান হবে। আর সব পেরেশানি মুসিবত ওই আমি থেকে। আল্লাহওয়ালার কাছে কেউ শিখতে গেলেন যে আমি আপনার কাছে থাকবো আর আপনার কাছে আমি শিক্ষা নেব। জিজ্ঞেস করলেন যে কি শিখতে চাও, তোমার কি ইচ্ছা? তো উত্তরে বললেন যে আমার ইচ্ছা, আমার কোনো ইচ্ছা না থাকা, ওইটাই শিখতে চাই। ওই একই কথা, নিজের নফস থেকে তাকে উদ্ধার করা। আর নফস বাইরে এসে লেগে আছে, বাইরে থেকে যদি তাকে সরানো যায় তো ভিতর থেকে সে বের হয়ে যাবে। ওই বাজ পাখিকে তার ভিতর থেকে তাকে বের করা হলো। এখন যখন সে স্বীকার করছে, নিজে স্বীকার করে না, ওর মালিকের আদেশে স্বীকার করে। আর মালিকের আদেশে যখন স্বীকার করে, তা স্বীকার পাক। স্বীকারিতের ব্যাপারে মশলা আছে, কোরআন শরীফের সূরা মায়দার মধ্যে মাসাইলের কিছু আলোচনা আছে স্বীকারের ব্যাপারে। কুকুরের লালা পাক না নাপাক? নাপাক। শুধু নাপাক নয়, বড় বেশি নাপাক। কুকুরের লালা যদি কোনো প্লেটের মধ্যে চেটে ফেলে, তো ওটাকে ধুয়ে পাক করার বিশেষ ধরনের মশলা আছে। এক শুধু ধুয়ে ফেললে হবে না, আরো কিছু লাগে। কুকুরের লাল নাপাক। শিকারী কুকুর গিয়ে শিকার করলো, মনে করা যায় একটা খরগোশ। খরগোশের যখন শিকার করো, তো খরগোশের দাঁত তো একেবারে পুকুরের দাঁত খরগোশ ভিতর ঢুকে গেল। আর খরগোশ যখন শিকার করবে, তো শিকারে যাওয়ার আগে মালিকের কাছ থেকে এনে তার দাঁতে ওযু করে যাবে নাকি? যে দাঁত পাক করে যাই যাতে খরগোশ নাপাক না হয়, তা তো না। ও তো ওইভাবে যায়, যে শিকার করে। আর দাঁত যে খরগোশের শিকার করে নিয়ে এলো, এই খরগোশকে পাক করার উপায় কি? প্লেটে যদি তার লালা লেগে যায়, তো ওই প্লেটকে কতবার আল্লাহ জানে ধুতে হয়, মুফতি সাহেবকে জিজ্ঞেস করতে হবে, তারপরে এটা পাক হবে।
তো যে খরগোশের গোষ্ঠের মধ্যে ও দাঁত দেখে ভিতরেই ঢুকিয়ে দিল, ওইটাকে পাক করবে কেমন করে? কুকুরের লালা তো নাপাক, পাক করার কোনো আর দরকারই নেই। কুকুরের লালা নাপাকও নয়। কি আজীব কথা! কিছুজন আগে বললো পাক, বলে নাপাক নয়। কুকুর যখন তার নিজস্ব লালা হয়, নিজ ইচ্ছা চলে, তখন তার লালা নাপাক। আর মালিকের আদেশে যখন চলছে তখন ওটা নাপাক নয়। জানাজা জানাজা নাপাক কিনা মসজিদ ভিতরে আনা যায়, এই জন্য বাইরে রাখে। লাশ নাপাক, এই জন্য বাইরে রাখে। কিছুক্ষণ আগে যিনি ছিলেন ইমাম সাহেব, যার জানাজা এখন, তো শুধু উনি মসজিদে ঢুকেছেন তাই নয়, বরং নামাজ পড়িয়েছেন, আর এখন হয়ে গেলেন নাপাক। নাপাক কেন হয়ে গেল? যে হুকুম থাকার কারণে ওর দেহ পাক ছিল, ওই হুকুম বের হয়ে গেছে, এই জন্য নাপাক হয়ে গেছে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। তারা জিজ্ঞেস করে যে রূহ কি? রূহ আমার রবের একটা আদেশ। তো যে রূহ থাকার কারণে, রবের আদেশ থাকার কারণে একজন জীবিত মানুষ সে পাক, কারণ রবের আদেশ তার কাছে আছে। রূহ যখন বের হয়ে গেল, আদেশ বের হয়ে গেল, তাহলে মূলত সে নাপাকি ছিল। তো কুকুরের লাউ আসলে নাপাকি, কিন্তু মালিকের আদেশ থাকার কারণে ওই দেহ যেরকম আল্লাহর হুকুম থাকার কারণে পাক হয়ে যায়, ওরকম কুকুরের লালাও মালিকের আদেশ থাকার কারণে পাক হয়ে যায়, নইলে ওটা মূলত নাপাকি ছিল। তো স্বীকার করবো ওইটাকে মালিকের আদেশে যদি যাওয়া হয় তাহলে এটা পাক। ও পাক কি না পাক, এই দুটোর পার্থক্য ওই লালাকে দেখা হবে না। লালাকে ল্যাবরেটরিতে টেস্ট করে দেখি যে লালা পাক না পাক, ওখানে কোনো পার্থক্য নেই। তা পাকি না পাকি পার্থক্য কোথায়? শিকার করতে যাচ্ছে আর কুকুর দৌড়াচ্ছে খরগোশের পেছনে, যখন দৌড়ায় তার নিজস্ব উত্তেজনা আছে, ওই সময় মালিক তাকে ডাক দিল। মালিকের ডাকে যদি সে থেমে যায়, বোঝা গেল সে বাধ্য। আর মালিক ডাকলো, কিন্তু যেহেতু খরগোশ কাছে এত দৌড়ে পায়, ধরে ফেলবে, তো উত্তেজিত অবস্থা, ওই সময় মালিকের ডাক শুনেও আর শুনলো না, আর গিয়ে ধরলো, স্বীকার করলো এই খরগোশ হারাম। আর এটা নাপাক, আর হারাম হয়ে গেছে কুকুরের মধ্যে আদেশ না থাকার কারণে। এখন আবার তার ওই লালা নাপাক, তার শিকারও হারাম। বাধ্যতার অবস্থায় যদি করতো তাহলে হালাল ছিল, মকবুল ছিল। শিকারী কুকুর শিকার করছে, আরেকটা কুকুর, জঙ্গলি কুকুর, সেও সে শিকারে শরীক হয়ে গেল, আর সেও এক কামড় মেরে দিল। ওই কামড় মেরে দেওয়ার কারণে এটাও হারাম হয়ে গেল, কারণ ও অবাধ্য। আর অবাধ্য মিশে গেছে, এক ফুটা অবাধ্য মিশে দিলে এক বাতির মধ্যে যদি কয়েক ফুটা পেশাব পড়ে যায়, তো সব নাপাক হয়ে গেল। তো এটা অবাধ্য কুকুর থাকার কারণে, যে নিজের নফসে চলছে, ওই কুকুরের শরীক হয়ে যাওয়ার কারণে সম্পূর্ণ শিকার নাপাক হয়। এই শিকার যেরকম পাক হয় আদেশের কারণে, আর নিজ ইচ্ছা যদি করতো তাহলে নাপাক ছিল, মানুষের জীবন ওরকম পাক হয় আদেশের কারণে, আর নিজ ইচ্ছায় যদি করে তো ওই জীবনই নাপাক। সে যা কিছু করে সবগুলো নাপাক যদি নিজে করে, আর যদি আল্লাহর হুকুম করে তার সবগুলো। ওই জিনিসের পার্থক্য নয়, পার্থক্য হলো যে তার পেছনে আদেশ আছে, লালাই, কিন্তু হুকুম থাকার কারণে এটা পাক হয়ে গেল। নিরপরাধ মানুষকে হত্যা করা কেমন? যে কোনো কেউ বলবে পাপ, অন্যায়। আর যদি নিজের ছেলে হয় আরো বেশি অন্যায়। আর শুধু নিরপরাধ নয়, বড় অত্যন্ত ভদ্র, অত্যন্ত ভালো, চূড়ান্ত অন্যায়, যে কোনো কেউ বলবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাই তো করলেন। ইসমাইল আলাইহিস সালামকে যিনি জবাই করতে চাইলেন, জবাই হলো না, সে পরবর্তী কথা, উনি তো পুরো চেষ্টা করেছেন। ইসমাইল আলাইহিস সালামের কি অপরাধ ছিল? কোনো অপরাধ, একেবারে নিরপরাধ। আর উনি বাপ তার নিরপরাধ ছেলেকে হত্যা করতে চায়, জবাই করতে চায়,
এর চেয়ে জঘন্য একটা কাজ হতে পারে না, হতে পারে না। এত পাক হয়ে গেল কেমন করে? পাক হয়ে গেল আল্লাহর হুকুমে থাকতে, নইলে কাজ নিজে থেকে মোটেই ভালো কাজ না, অত্যন্ত খারাপ কাজ। এর চেয়ে খারাপ কাজ কল্পনাই করা যায় না। কিন্তু হুকুম থাকার কারণে মোটেই খারাপ থাকলো না, ওইটা পাক হয়ে গেল। ওই খরগোশের কুকুরের লালা যেরকম আসলে অত্যন্ত নাপাক জিনিস, কিন্তু হুকুম থাকার কারণে আর নাপাকি না, ওই গোশত খাওয়া যাবে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন মানুষকে তার জীবনের শিক্ষা দিতে। জীবনের শিক্ষা সে জীবনযাপন জানে না তা নয়, খুব জানে। নতুন কি জানবে? নিয়ত করা শিক্ষা। জঙ্গলের পাখি যখন শিকার করা জানে, যে নিয়ত করা জানে না সেও বিয়ে শাদী করা জানে, সন্তানের দেখাশোনা করা জানে, মা বাবার সেবা যত্ন জানে, প্রতিবেশীর সাথে ভদ্র আচরণ জানে, বিকিকিনির মধ্যে নিয়ম কানুন জানে, সবাই জানে। পুরা দুনিয়ার জঙ্গলের মানুষ, ইউরোপে যাও, আমেরিকা যাও, দুনিয়ার যে কোনো জায়গায় যাও, দুনিয়ার জঙ্গল ভরা, আর সবাই তার কাজ করে যাচ্ছে। ঘর সংসার করে, ব্যবসা বাণিজ্য করে, বিকিকিনি করে, ঠকায় না, সব ঠিক আছে। বেসিক ওটাই না। জঙ্গলের পাখি যখন শিকার করে, ওই শিকারের মধ্যে কোনো ত্রুটি আছে নাকি? মোটেই ত্রুটি না। কিন্তু আসল কথা হলো যে জঙ্গলি, এই জন্য ওর শিকার হারাম। দুনিয়ার মানুষ যখন নিজ বিবেচনায়, নিজ বুদ্ধিতে, নিজ সিদ্ধান্তে ঘর সংসার করে, ব্যবসা বাণিজ্য করে, নিজ প্রিন্সিপালে, নিজ নীতিতে সত্য কথা বলে, ব্যবসা করে, নীতি রক্ষা করে, ও নিজের জীবন, তার নিজের নীতি, এই সবগুলো মূলত জঙ্গলি জিনিস। ও নিজেই জঙ্গলি, তো ওর নীতি জঙ্গলি হবে না, কি হবে? ওই নীতির কোনো অর্থ নেই। আমি আমার নীতি মতো একটা কাজ করলাম, ওই নীতির আল্লাহর কাছে কোনো মূল্য নেই। ওই যা মূল্য তো তখন হবে যদি এটা আল্লাহর ওয়াস্তা। একজন আল্লাহওয়ালা ওই কাজগুলোই করেন যে একজন দুনিয়াদার যে কাজগুলো করে, বিশেষ বিশেষ কিছু ছাড়া, উপার্জন, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার, সবাই তো করে, আল্লাহওয়ালাও করে। পার্থক্য হল নিয়তের মধ্যে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে নিয়ত করা শেখাতে। নিয়ত করার পরে যদি ওই কাজই করে যে আগে করত, কিন্তু আগে নিজ ইচ্ছায় করত, ওইটাই এখন ইবাদত হয়ে যাবে আর আল্লাহর কাছে মকবুল হয়ে যাবে। ওই জঙ্গলি পাখি যখন শিকারী হলো, এখন তাকে শিকারী বলা হয়। ওই শিক্ষা দেওয়ার পরে খাঁচায় রাখা হলো, চোখ বন্ধ করে দেওয়া হলো, তারপর আস্তে আস্তে তাকে খাঁচা থেকে বের করা হয়। কিন্তু প্রথম যখন খাঁচা থেকে বের করা হয়, তার পা বেঁধে রাখে দড়ি দিয়ে, কাঁধে বসে, আর অনেক সময় এরকম হাতে করে তার কেউ কাঁধে বসে খাওয়ায়, কিন্তু দড়ি দিয়ে বাঁধা খুব দূর যেতে পারে না। আস্তে আস্তে মালিকের সাথে আরো সম্পর্ক হয়। আরো সম্পর্ক যখন হয়, তখন ওই দড়িতেও ছেড়ে দেওয়া হয়, উড়তে পারে, কিন্তু ওই মাত্রায় এখন সম্পর্ক হয়ে গেছে যে এখন নিজ ইচ্ছায় মালিকের কাছে ফিরে আসে। ওই ওই তখনই হলো সে শিক্ষিত। আর ফিকার ভাষায় ওই যে শিকারী কুকুর, শিকারী পাখি, এগুলোকে মুআল্লাম বলা হয়, ইলম প্রাপ্ত। এই যে খাঁচার পাখিকে মুআল্লাম বানানো হলো, ইলম পেয়েছে, আলিম। ও কি শিখেছে? কোন মাদ্রাসায় ভর্তি হয়ে ফালা ফালা শিখেছে নাকি? না, হানাফি মাযহাব শিখেছে? ইলম তো মূলত একটাই কথা, নিজ ইচ্ছায় নয়, মালিকের ইচ্ছায় চলা, এটাই হলো ইলম। আর ওই একটাই শিখেছে। ওই মাত্রায় যে ইচ্ছা, এখন ইচ্ছা করলে সে জঙ্গলে ফিরে যেতে পারে, কিন্তু যায় না। যখন জঙ্গলে ফিরে যেতে পারে এবং যায় না, তখনই বোঝা গেল যে ও এখন আলিম। আলিম এই কুকুরের জন্য
বা বাজ পাখি ইত্যাদির জন্য শব্দ যেটা ব্যবহার করে ইলমের শব্দই কিন্তু মুআল্লাম বলে, ইলম প্রাপ্ত। আর ইলমের পূর্ণতা কি? যে শিকার করতে যাচ্ছে আর ধরেই ফেলবে, এমন সে মালিক ডাক দিল, যদি থেমে যায় তো ওই আসলে তার ইলমের কামালের মধ্যে পৌঁছে গেছে, ইলমের পূর্ণতা অর্জন হয়েছে। যে তার নফসের বিরুদ্ধে শিকার তার ধরবে, এইসব নফসের বিরুদ্ধে একটা কথাকে মেনে নিল, এইটাই তো ইলমের কামাল। আর ওই জায়গায় যে পরীক্ষা করেন, ওই সময় যদি মালিকের কথা না মানে তাহলে তার ইলম অসম্পূর্ণ, আর তার শিকারও হালাল হবে না। তো সম্পূর্ণ শিক্ষা মানে এটা যে তার নিজ ইচ্ছার উপরে মালিকের ইচ্ছাকে প্রাধান্য দেয় কিনা। যখন দেয় তখন তার ইলমের পূর্ণতা অর্জন হয়ে গেছে। প্রথম ধাপ, জঙ্গলে ফিরে যেতে পারত কিন্তু ফিরে যায়, মালিকের কাছে চলে আসে। আর পূর্ণতা একেবারে স্বীকার করার মুহূর্তে মালিক ডাক দিলে থেমে যায়, কারণ নিজ ইচ্ছা করছে না, মালিক ইচ্ছা করছে। ওই যে বুকের উপর চেপে বসেছেন, কতল করবেনি, আর সে থুতু দিল, নিজের রাগ এসে গেল, রাগ যখনই এসে গেল ছেড়ে দিল, কারণ এখন যে করছি এবার আমার নিজের ইচ্ছা জড়িত। আর জড়িত হয়ে গেলেও মুশকিল। শিকারী কুকুর শিকার করছে, এই কুকুর তো বাধ্য, কিন্তু আরেকটা কুকুর এসে তার সাথে সামিল হয়ে গেছে, শরিক হয়ে গেছে নিজ ইচ্ছায়। ওই শরিক হয়ে যাওয়ার কারণে এই শিকার হারাম হয়ে যাবে। আল্লাহর ইচ্ছাও করছি আর আমার ইচ্ছাও কিছুটা আছে, ওই আমার ইচ্ছাও কিছুটা থাকার কারণে সম্পূর্ণটা হারাম হয়ে যাবে। তো আল্লাহ তাআলা দিন দিয়েছেন, আর ইলম ওইটাই, এই কুকুরের জন্য যেটা আইল, বাজ পাখির জন্য যেটা আইল, আর ওইটাই মানুষের জন্য আইল। আর যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এগুলো তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, শিকারের ব্যাপারে যে আয়াত আছে ওই আয়াতের মধ্যে কথা বলা আছে, তাদেরকে, অর্থাৎ কুকুর হোক বাজ পাখি হোক ওই শিকারের জানোয়ার, তুআল্লিমুনাহুন্না তাদেরকে শিক্ষা দাও, মিম্মা আল্লামাকুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে যে ইলম দিয়েছেন ওই ইলম থেকে কিছু তাদেরকে দান করো। ওই একই ইলম, যে ইলম আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মানুষকে দিয়েছেন কিতাবের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, জিবরীল আলাইহিস সালামের মাধ্যমে, ওই ইলমেরই একটা অংশ তাকে দাও। তো আল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ। আর ওই ইলম কি? নিজ ইচ্ছায় নয়, বরং মালিকের ইচ্ছায় চলা। বাকি যত ইলম আছে সব ইলমই ওই ইলমের শাখা। মোটামুটি দুই জাতের ইলম, এক জাতের ইলম হচ্ছে আল্লাহ তাআলার হুকুমগুলো কি কি ইত্যাদি, ফিকহ ইত্যাদির মধ্যে থাকে। তো মূল কথা তো হলো আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, তার বিস্তারিত বর্ণনা হচ্ছে কখন কি হুকুম, আর তার বিপরীত হচ্ছে যে নিজের ইচ্ছা, আর তার বিস্তারিত বর্ণনা হচ্ছে যে নফস কখন কিভাবে কি চায় ইত্যাদি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যে তাফসীর বই আছে, তো নফস এবং নফসের কত প্রকার ইচ্ছা, তো সব শাখা প্রশাখাগুলো হলো একটা জিনিসই, যে মনের চাওয়ার বিস্তারিত বর্ণনা, আর অপর দিক হলো আল্লাহর হুকুমের বিস্তারিত বর্ণনা। সম্পূর্ণ তাই। একটা হলো নিজের মনের চাওয়ার বিভিন্ন অবস্থা, এগুলো থেকে পাক থাকা, আর আল্লাহ তাআলার হুকুম জানার বিস্তারিত বর্ণনা, ওগুলো নিজের মধ্যে আনা। কিন্তু মূল কথা একটাই, নিজ ইচ্ছায় নয়, আল্লাহর হুকুম। বাকি তার এটা তাফসীর। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, আল্লাহর পথে বের হয়ে নিজ ইচ্ছা চলা জীবন থেকে নিজেকে উদ্ধার করে আল্লাহর হুকুমে চলা জীবনে নিজের মধ্যে আনে। আর এই আমার নিজ কোথায়? আমার নিজ বাইরে। আমার মন যেরকম বাইরে, আমার অস্তিত্ব বাইরে। মানুষ সে কোথায় আছে পাওয়া বড় মুশকিল। তার অন্তর, তার পরিচয় তার বাইরে। গাবতলির মতো ভিড়ের মধ্যে ছোট বাচ্চা হারিয়ে গেছে, ও কাঁদছে। ভিড়ের মধ্যে কত বাপের হাতে ছুটে গেছে, আর একা একা কাঁদছে, চারপাশে লোকের ভিড় লোকে জমে গেছে, কি ব্যাপার? আরেকজন দূর থেকে একটু ভিড় দেখে কাছে একটু উকি দিয়ে দিল, কি ব্যাপার? ওখানে যে দাঁড়িয়েছিল
তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার, বাচ্চার দিকে ইঙ্গিত করে বলে যে এই বাচ্চা হারিয়ে গেছে। সে এই কথা বললো না যে আমি বাচ্চাকে দেখতে পাচ্ছি, তুমিও দেখতে পাচ্ছ, হারিয়ে গেল কোথায়, তো এখানেই আছে, এ কথা বললো না, বরং সেও চিন্তিত হয়ে গেল, তাই নাকি, তো বাচ্চাকে খুঁজে বের করা দরকার। তো সবাই বাচ্চাকে খুঁজছে, খুঁজতে খুঁজতে এই ফোন ওই ফোন, তার বাগের মধ্যে, তার পকেটের মধ্যে কাগজ টাগজ কোথাও করে একটা ফোনে তার বাপের সাথে যোগাযোগ হলো। বাপ ধারে কাছে কোথাও তা খুঁজছে, হারিয়ে গেছে ভিড়ের মধ্যে। যখন বাপের সাথে যোগাযোগ হলো, সে খুব আনন্দের সাথে বললো যে বাচ্চাকে পাওয়া গেছে, বাচ্চাকে পাওয়া গেছে। তো সবাই খুব আনন্দিত যে বাচ্চাকে পাওয়া গেছে। তো হারালো কি আর পেল কি, এই বাচ্চাকেই হারিয়েছিল, বাচ্চাকে হারিয়েছে, বাচ্চা কোথায়, বাচ্চার মধ্যে নয়, বাচ্চা কোথায়, অন্য কোথায়। তো আমি মনে করি যে আমি আমার কাছে, আমি কোথায় আমি নিজেই ভালো করে জানি, আমি আমার পরিচয়ের মধ্যে, আমি আমার সম্পর্কের মধ্যে। ওই বাজ পাখিকে তার ভিতর থেকে উদ্ধার করতে হলে যেরকম, তাকে উদ্ধার করতে হবে জঙ্গল থেকে। ওখান থেকে যদি তাকে সরানো যায়, তাকে তার মনের ভিতর থেকে সরানো হলো। আমিও যদি আমার নিজেকে উদ্ধার করতে চাই, নিজেকে সরাতে চাই নিজের মনের ভিতর থেকে, আমাকে আমার বাড়ি থেকে সরাতে হবে, আমার পরিবেশ থেকে সরাতে হবে। বাজ পাখির ক্ষেত্রে যেরকম তাকে জঙ্গল থেকে সরানো, তাকে তার ভিতর থেকে সরানো। আমি যদি আমার ভিতর থেকে বের হতে চাই, আমাকেও বের হতে হবে আমার বাইরের পরিবেশ থেকে। ওখান থেকে সরে গেলে আমি আমার ভিতর থেকে সরে গেলাম, কারণ আমার অস্তিত্ব, আমার পরিচিতি সবই বাইরে। ওই ছোট ছেলে যেরকম ওখানে দাঁড়িয়ে আছে, আর ওই হারিয়ে গেছে, আর ওকে আবার পাওয়া গেল। আমরা ওরকম কোথাও হারিয়ে গেছি, কোথাও পাওয়া যাবে। এই জন্য আল্লাহর পথে বের হয়ে নিজে থেকে নিজেকে উদ্ধার করা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই নিয়ত করি ইনশাআল্লাহ যে যত তাড়াতাড়ি সময় আল্লাহর পথে বেরোবো, আর আল্লাহর পথে বের হয়ে আমি নিজেকে নিজের কাছ থেকে উদ্ধার করি। নিজের ভিতরে কোথায় হারিয়ে গেছি, আল্লাহর পথে বের হয়ে নিজেকে উদ্ধার করতে হবে। নিজেকে উদ্ধার করে আমি আল্লাহর কাছে নিজেকে পেশ করি। ঠিক আছে সব, এর জন্য 4 মাসে নিয়ত করি, 3 চিলা নিয়ত করি। ছাত্র যারা ফাইনাল পরীক্ষার পরে, ফাইনাল পরীক্ষা হতো একবার, 3rd ইয়ার পরে একটা ফাইনাল আছে, আর আরেকটা ফাইনাল আছে মাস্টার্স পরে। এই দুটো পরীক্ষা লম্বা সময় পাওয়া যায়। ফাইনালের পরে ইনশাল্লাহ 4 মাস সময় দেবো। ঠিক আছে ইনশাল্লাহ। অন্য কোনো কাজে, যেটা বলে যে বাস্তব জীবনে ঢুকবার আগে, চাকরি হোক আর ব্যবসা হোক যেটাই হোক, অন্য কিছুতে যাওয়ার আগে 3 চিল্লা আগে দেবো। ঠিক আছে ইনশাল্লাহ। তারপরে দ্বিতীয় হলো, সামনে যখন ছুটি হবে, সে সামার ভ্যাকেশন হতে পারে, বা বাৎসরিক পরীক্ষা বা সেমিস্টার ইত্যাদি মাঝখানে পরীক্ষার পরে যে কিছুদিন সময় হতে পারে, ওই সময়টুকু চেষ্টা করব যদি পুরা চিল্লা হয়ে যায়। পুরা চিল্লা যদি সময় না থাকে, তাহলে যেটুকু সময় পাই গ্যাপ, ওই সময় দেবো। ঠিক আছে ইনশাআল্লাহ। এই বছর যারা যারা সময় লাগাবো, 3 চিল্লা হোক বা চিল্লা, বা আমার সেমিস্টার পরে যে কদিন পাই, 20 দিন 25 দিন 15 দিন যেটাই হোক, ওই সময় লাগাবো। এই বছর যারা সময় লাগাবো তারা বিসমিল্লাহ করে যাবে। একটু মসজিদের পেছন চলে যাও, গিয়ে হল হিসাবে হোক বা ক্লাস হিসেবে হোক ভাগ করে তোমাদের নিজেরা নামগুলো লিস্ট করে না, পেছন মসজিদ পেছন। বাকি তোমরা এখানে যারা আছো ছাত্র, অনেকেই ভাবছো সময় লাগাবো, কিন্তু প্রস্তুতি সম্পূর্ণ নয়। শেষ পর্যন্ত পারবো কি পারবো না এই ব্যাপারে কিছু সন্দেহ। তো যারা এরকম একটি সন্দেহের মধ্যে আছো, যাওয়ার ইচ্ছা আছে কিন্তু অনিশ্চিত, তারাও নাম দাও। নাম দিই, চেষ্টা করব, দোয়া করব, তারপর যদি আল্লাহ তাআলা মেহেরবানি করেন যাওয়া হলো, আলহামদুলিল্লাহ ফায়দা পাবো। আমি চেষ্টাও করলাম, দোয়াও করলাম, কিন্তু সেজন্য যদি নাও হয়, আমার চেষ্টা দোয়া বৃথা যাবে না, আল্লাহ তাআলা তারও সওয়াব আজর দেবে। সেজন্য যারা একটু অনিশ্চয়তার কারণে নাম দিতে পারছে না, তারাও দাঁড়াও, তারাও নাম দাও।
ওই নিশ্চয়তা আমাদের হাতে নেই। নিয়ত করা আমাদের কাজ, নিয়ত করবো, চেষ্টা করবো, বাকি আল্লাহর হাতে। আরো 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 দাঁড়ান, ওরকম নিয়ত করি ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে দেবে। মাশাআল্লাহ, আরো নিয়ত করবো, চেষ্টা করবো, দোয়া করবো, আরো আরো দাঁড়ায়, যতটুকু পারি। মাশাআল্লাহ, হিম্মত করে যতটুকু পারি। মাশাআল্লাহ, আরো তোমরা চলে যাও, ওখানে গিয়ে নাম দাও। বাকি যা আছে নিজেদের মধ্যে একজন একজনের সাথে একটু আলাপ পরিচয় করি, নিজেদের মধ্যে পরিচিত হই। দিনের ব্যাপারে পরিচিত হওয়া একটা আমার। আর দুনিয়ার কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে বিভিন্নভাবে পরিচিত হয়ে থাকে। দিনের ব্যাপারে পরিচিত হলাম, এটা একটা আমার।